জসপ্রীত বুমরা আর আকাশদীপ, হোয়াট আ ইনিংস ম্যান। এই টেস্ট ম্যাচটা হয়তো আপনারা বাঁচিয়ে দেবেন এবং টিম ইন্ডিয়ার সম্মানও আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার আশাটাকেও জীবিত রাখলেন আপনারা। কারণ এই টেস্ট ম্যাচ যদি টিম ইন্ডিয়া হেরে যায় তাহলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার আশা আরও কমে যাবে। তো সেই জায়গাতে যেভাবে ওকে এই টেস্ট ম্যাচকে ড্র করতে হবে। কিন্তু টেস্ট ম্যাচ ড্র কীভাবে হবে? ফার্স্ট ক্রাইটেরিয়া, অস্ট্রেলিয়াকে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করাতেই হবে এবং টিম ইন্ডিয়াকে ফলো অন বাঁচাতেই হবে। তো ফলো অন বাঁচাতে গেলে টিম ইন্ডিয়াকে করতে হবে কম করে 246, কিন্তু 213 রানে হয়ে যায় 9 উইকেট। সেই জায়গাতে বুমরা এবং আকাশদীপের দুরন্ত 39 রানে পার্টনারশিপ, দিন শেষে টিম ইন্ডিয়া 252 রানে 9 উইকেট এবং তারা ফলো অন বাঁচিয়ে দিল। অবশ্যই এই রানের পিছনে অন্যতম মুখ্য ভূমিকা হচ্ছে দুজনের, কেএল রাহুল এবং জাদেজা, এবং তারপর অবশ্যই আকাশদীপ এবং বুমরা। হোয়াট আ ইনিংস! টিম ইন্ডিয়া ফলো অন বাঁচিয়ে দিয়েছে। তো অস্ট্রেলিয়া এখান থেকে একটা জিনিস কাল চাইবে যে যত তাড়াতাড়ি সম্ভব লাস্ট উইকেটটা নিয়ে 190 রানের কাছাকাছি লিড তারা পাবে, তারপর সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে নেমে কম করে 200 রান চাপাতে এবং ইন্ডিয়াকে অল আউট করতে। তো টিম ইন্ডিয়াকে ফুল প্ল্যানিংয়ের সাথে আসতে হবে। যেভাবে অস্ট্রেলিয়াকে ইজিলি রান করতে দেওয়া যাবে না, তারা কিন্তু টি-20 ফরম্যাটের মতো ব্যাট চালাবে কাল ডে 5। তো এই ভুল করা যাবে না। আর সেকেন্ড ইনিংসে টিম ইন্ডিয়া যখন ব্যাটিং করতে নামবে, বৃষ্টির চান্স আছে, মাঝে মাঝেই খেলা বন্ধ হবে। তো যেভাবে হোক যাতে দিনটা কোনো রকমভাবে কাটিয়ে টেস্ট ম্যাচটা ড্র করা যায়, এই আশা নিয়েই প্রতিটা ভারতীয় সমর্থক কালকে খেলা দেখতে বসবে, যাতে টিম ইন্ডিয়া অন্তত ম্যাচটাকে ড্র করতে পারে। তো কালকে ডে 5, কালকে এই ম্যাচের রেজাল্ট আমরা সকলে জেনে যাব। তো আজকে ভিডিও খুব একটা লম্বা করব না, তো কালকে ম্যাচ শেষে বিস্তারিতভাবে আলোচনা করব টোটাল এই টেস্ট ম্যাচের পজিটিভ সাইড, নেগেটিভ সাইড টোটাল নিয়ে। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে কালকের ভিডিওতে এবং অতি অবশ্যই ফোনে অ্যালার্ম দিতে ভুলবেন না, কারণ কালকে গাব্বা টেস্টের ডে 5।